কিয়ামতের ময়দানে কোনো আদম সন্তান এক কদম অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা। তোমাকে যে জীবন দান করেছিলাম 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পর্যন্ত এই দুনিয়ায় ছিলে কি ছিলে না বলেন? ফিমা আফনা, ফানা করেছো, শেষ করেছো কোন রাস্তায়? সারাটা জীবন কাদের পিছনে ছুটেছো? এই জিজ্ঞেস আল্লাহ করবেন কি করবেন না? তাহলে আল্লাহ আমাকে এত সুন্দর একটা জীবন দান করলেন, ওই জীবন কি সারা জীবন ওই স্বৈরাচারদের পিছনে ছুটবেন নাকি ইসলামের রাস্তায়? মেডিকেলে গেলে আপনার হাজার হাজার টাকা যাবে কিনা বলেন? নাকি টাকার ভয়ে চিকিৎসা করবেন না? টাকার ভয়ে কেউ কি চিকিৎসা বন্ধ করে? ডাক্তার যদি একটা ইনজেকশন লিখে দেয়, কোন মানুষ কি ডাক্তারকে বলবে যে আমি ইনজেকশন কিনতে পারবো না? বলবে নাকি বলেন? তাহলে যেই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ওই আল্লাহ বললেন আমি আল্লাহর পরীক্ষায় যদি পাস করতে চাও, সম্পদ আমি যা দান করেছি সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে কিনা বলেন? আল্লাহ বললেন আমি তোমাদেরকে সুস্থতা দান করি, কিন্তু মানুষ বড্ড নিমক হারাম। বিপদে পড়লে কাকে ডাকে? বিপদে পড়লে কাকে ডাকে? কোন নেতা খেতাকে ডাকে না। বিপদে পড়লে মানুষ কাকে ডাকে বলেন? আল্লাহ বললেন ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি। ওয়াইদা মাসাল ইনসানা দুররুন, মানুষকে যখন বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি, আকুতি মিনতি সহকারে সে তার রবকে ডাকে, ঠিক কিনা? বিপদে পড়লে মসজিদে যায়, বাপে মারা গেলে মসজিদে যায়, সন্তান অসুস্থ হইলে হুজুর ডাকে, মিলাদ পড়ে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদু। আল্লাহ বললেন বিপদে পড়লে আমি আল্লাহকে ডাকে, কিন্তু যখন আমি আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া ভালোবাসা এসে তার বিপদকে আমি আল্লাহ দূর করে দেই, নাসিয়া মা কানা ইয়াদু, সে যে আমি আল্লাহকে ডেকেছে এইটা সে ভুলে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন মানুষ মাত্রই নিমক হারাম। আমপারা বের করবেন 100 নাম্বার সূরা 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আল্লাহ বললেন মানুষ মাত্রই তার রবের সাথে নিমক হারামি করে, বিপদে পড়লে ডাকে আল্লাহকে, বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন পবিত্র কোরআনের 14 নাম্বার সূরা ইব্রাহিম, আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো আমি তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি আমি আল্লাহর সাথে গাদ্দারি করো, নিমক হারামি করো, মনে রাখবা এই জীবন কিন্তু শেষ জীবন নয়, এই জীবন একদিন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে উঠতে হবে। ইন্না আযাবি লাশাদীদ, আর আমি আল্লাহ এই গাদ্দারদের জন্য, এই নিমক হারামদের জন্য যে আযাব প্রস্তুত করে রেখেছি, লাশাদীদ, এই আযাব কঠিন নাকি হালকা বলেন? তাহলে আল্লাহ বললেন বিপদে পড়লে মানুষ কাকে ডাকে, আর বিপদ চলে গেলেই মানুষ আল্লাহকে ভুলে যায়। এটা আল্লাহ বলছেন, কথা সত্য না মিথ্যা? আমরাও দেখবেন বিপদে পড়লে আমরা আল্লাহ আল্লাহ বলি, আর বিপদ কেটে গেলে নামাজও ছেড়ে দেই, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথা দীর্ঘ হয়ে যাবে, সংক্ষিপ্ত সময়। আমার হাদিস ক্লাসে আমার বাচ্চাদেরকে পড়াই, আলিম ক্লাসের হাদিস, মিশকাতের মধ্যে বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাক মাথা, আরেকজন ছিল অন্ধ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য এক ফেরেশতাকে পাঠিয়েছে।
ওই কুষ্ঠ রোগীর কাছে গেছে ফেরেশতা, কুষ্ঠ রোগীকে বলছে, ও আল্লাহর বান্দা, তোমার এই পৃথিবীতে আল্লাহর কাছে একটা চাহিদার কথা বলো, যেটা চাইলে তোমার আল্লাহ পূরণ করে দেবে। ওই লোক বলে, এই কুষ্ঠ রোগীর কারণে আমার সমাজ আমাকে ঘৃণা করে, আমাকে এক ঘরে করে দিয়েছে। আমার আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমার কুষ্ঠ রোগ যাতে ভালো হয়ে যায়। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? ওই ফেরেশতা স্পর্শ করলেন, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। এরপরে বললেন, আরেকটা চাওয়া তোমার পূরণ হবে, বলো কি চাও? যে আমি গরিব মানুষ, আমার যদি কিছু টাকা পয়সা থাকতো, আমি নতুন করে জীবন শুরু করতাম, নতুন করে বিবাহ করতাম। ফেরেশতা তাকে একটা উট উপহার দিল। কি দিল? টাক মাথার কাছে গেছে, গিয়ে বলছে, তুমি কি চাও বলো? যে আমার মাথার চুল নাই, চুল নাই জন্য বিয়ে হয় না, আছে কিনা? মাথার চুল নাই, টাক মাথার কারণে আমার বিয়ে শাদী হচ্ছে না। আমি চাই আমার মাথাটা যাতে সুন্দর চুল দিয়া ভরে যায়। চুল দিতে পারেন কে? মাথায় স্পর্শ করলেন, সাথে সাথেই মাথা চুলে পূর্ণ হয়ে গেল। তাকে একটা গরু উপহার দিলেন। এরপরে অন্ধ ব্যক্তির কাছে গেলেন, তুমি কি চাও? যে আমার এই চোখ দিয়ে আমি আমার দুনিয়া দেখি না, বাপ মা দেখি না, বন্ধু বান্ধব দেখি না। আমি আল্লাহর কাছে চাই আমার চোখ যাতে আল্লাহ ভালো করে দেয়। স্পর্শ করলো, চোখ ভালো হয়ে গেল। একটা ছাগল উপহার দিল। এই উটের বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা হয়ে একটা সময় তারা বড় লোক হয়ে গেল। অনেকগুলো উটের মালিক, অনেক সম্পদের মালিক, অনেক গরুর মালিক, আরেকজন অনেক কিসের মালিক? ছাগলের মালিক। আল্লাহ তো পরীক্ষা করবে, ঠিক কিনা? ওই ফেরেশতা আবার আসতে, সায়েল, ভিক্ষুক, অভাবী, নিঃস্ব মানুষের বেশে ওই কুষ্ঠ রোগীকে গিয়ে বলছে, ও ভাই, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, বাড়িতে যাব, আমার কোনো টাকা নাই। আপনাকে আল্লাহ এতগুলা উট দান করেছেন, আপনি তো বড় লোক মানুষ, একটা উট দিলে আমার উপকার হয়। ওই লোক বলে, মাথা খারাপ, এত কষ্ট করে উপার্জন করে আমি তিল তিল করে আমার সংসার গড়েছি, আর তুমি বলতেছো আল্লাহ দিছে? কষ্ট না করলে কি আল্লাহ দিত? বলে, না, উট দেওয়া যাবে না, চলে যাও। বলছে, কি বলো, তোমার আল্লাহ তোমাকে দেয় নাই? বলে, না, আমার আল্লাহ আমাকে দেয় নাই, আমার নিজের পরিশ্রম দিয়া আমি এগুলা উপার্জন করেছি। বলে, তাই নাকি? যদি তুমি সত্যবাদী হও ভালো কথা, আর যদি মিথ্যাবাদী হও তুমি আবার আগের মতো হয়ে যাবা। ওই ফেরেশতা চলে গেছে, সাথে সাথে আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। একই কথা টাক মাথার কাছে গেছে, টাক মাথা বলছে, না না না, আমি আগে কোনো টাকলা ছিলাম না, এই গরু আমাকে আল্লাহ দেয় নাই, আমি এগুলা লালন পালন করে মালিক হয়েছি। বলছে, ঠিক আছে, মিথ্যা কথা বললে আগের মতো হয়ে যাবা। মিথ্যা বলছে না সত্য বলছে? আগের মতো হয়ে গেছে। এবার অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলছে, আল্লাহর বান্দা, আপনাকে তো আল্লাহ অনেকগুলা ছাগল দান করেছেন, আর আপনি নাকি শুনলাম আগে অন্ধ ছিলেন। তো যেই আল্লাহ আপনার চোখ দান করেছেন, যেই আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দান করেছেন, ওই আল্লাহর ওয়াস্তে আমাকে একটা ছাগল দেন, আমি খুব অভাবী মানুষ, আমার উপকার হয়। ওই আল্লাহর বান্দা অন্ধ আসমানের দিকে হাত তুলে বলছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবচাইতে বড়, সমস্ত প্রশংসা আল্লাহর। আমার এই সমাজে কোনো দাম ছিল না, অন্ধ মানুষ, আমাকে কেউ আমার কাছে আসতো না, বিরক্ত বোধ করতো। আমার কাছে আসলে কোনো না কোনো কাজ বাতাইতাম, এই জন্য আমার কাছে আসতো না। আমার আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন, আর আমাকে এই সম্পদ দান করেছেন। আল্লাহু আকবার। আপনার যা মনে চায়, জয়টা ছাগল ইচ্ছা, আপনি নিয়ে যাইতে পারেন, আল্লাহর ওয়াস্তে আপনাকে দান করলাম। ফেরেশতা বলেন, না, আমি ফেরেশতা, আমি সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমার আল্লাহ তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে। তুমি আল্লাহর পরীক্ষায় 100 পেয়ে পাস করেছো, সুতরাং তোমার সম্পদ তোমারই থাকলো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ চাইলেও দেন, আবার চাইলে নিতে পারার ক্ষমতা আল্লাহর আছে কিনা বলেন? আল্লাহ যেই সম্পদ দান করলেন, সন্তান দান করলেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কিনা? কার কথা? 102 নম্বর সূরা তাকাসুর, আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
লাতুস আলুন্না, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আনিন নাঈম, নেয়ামতের বহু বচন হচ্ছে নাঈম। আমি আল্লাহ তোমার জীবনটাকে নেয়ামত দিয়া ভরে দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম। এই নেয়ামত দেওয়ার মালিককে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এই সম্পদ এবং সন্তান, এই নেয়ামত সম্পর্কে অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করা হবে। মিশকাতের হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে কোনো বান্দা 4টা প্রশ্নের জবাব না দিয়া এক ধাপ আগাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন লা তাজুলু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোনো আদম সন্তান এক কদম অগ্রসর হতে পারবে না। হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে জীবন দান করেছিলাম 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পর্যন্ত এই দুনিয়ায় ছিলে কি ছিলে না বলেন? ফিমা আফনা, ফানা করেছো, শেষ করেছো কোন রাস্তায়? সারাটা জীবন কাদের পিছনে ছুটেছো? এই জিজ্ঞেস আল্লাহ করবেন কি করবেন না? তাহলে আল্লাহ আমাকে এত সুন্দর একটা জীবন দান করলেন, ওই জীবন কি সারা জীবন ওই স্বৈরাচারদের পিছনে ছুটবেন নাকি ইসলামের রাস্তায় আসতে হবে বলেন? ইসলামের রাস্তায় ফিরে আসলে ক্ষমা করবেন কে? ক্ষমার রাস্তা খোলা নাকি বন্ধ? সবার রাস্তা বন্ধ হয়ে গেল, কার রাস্তা খোলা? সারা জীবন অপরাধ করেছেন, স্বৈরাচারদের সহায়তা করেছেন, সারা জীবন দুর্নীতি করার জন্য সহায়তা করেছেন, সারা জীবন লম্পট, বেঈমান, ধর্ষক, লুটেরাদেরকে ক্ষমতার মসনদে নিয়ে গেছেন। আল্লাহ বলেন তোমাদের সব অপরাধ ক্ষমা করব, শর্ত হচ্ছে 3টা। কয়টা? সূরা জুমার 39 নম্বর সূরা আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। এতদিন কি করেছো সব বাদ দাও, কাদের পিছনে ছুটেছো? তারা তো তোমাদেরকে রেখে পালিয়ে গেছে, ঠিক কি না বলেন? যাদের কথায় তোমরা জ্বালাও পোড়াও করেছো, যাদের কথায় তোমরা মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছো, যাদের কথায় বদরগঞ্জের বিপ্লবী নেতা এটিএম আজহারকে তোমরা মিথ্যা সাক্ষী দিয়া তার জীবনটাকে শেষ করে দিয়েছো, ওই নেতারা তোমাদেরকে রেখে পালিয়েছে, বলেন ঠিক কিনা? তারা পালিয়েছে, এমন কিছু নিয়ে গেছে সারাটা জীবন না আসলেও তাদের সমস্যা নাই, ঠিক কিনা? তো আপনার নেতা বুঝলো যে আমি আর আসতে পারবো না, আমার যা কিছু আছে নিয়ে যাইতে হবে, তা আপনি কর্মী, কিয়ামতের জন্য কিছু পাঠানোর দরকার আছে কিনা? নেতার কাছ থেকে কিছু শেখেন। নেতা খালি হাতে যায় নাই, লাগেজ নিয়ে গেছে, ঠিক কিনা? নেতা আগে অনেক কিছু পাঠিয়েছে, আর আসতে পারবে না এটা জানে। যতই টুক করে ঢুকে পড়ার গান বাংলাদেশে আর এটা সম্ভব। তাহলে যেই নেতা আপনাকে শিখিয়ে গেল ওই নেতাও সম্পদ পাচার করেছে, তো দুনিয়া থেকে আল্লাহর জন্য, আপনার নিজের জন্য আল্লাহর কাছে সম্পদ পাচারের দরকার আছে কিনা বলেন? কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ বললেন এতদিন যাদের পিছনে ছুটেছো ওগুলা বাদ দাও, ও আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো, ও আসলিমু লাহু, রবের কাছে আত্মসমর্পণ করো। পরের আয়াতে আল্লাহ বলেন তোমার আল্লাহ তোমাকে যা কিছু নির্দেশ দিয়েছে এগুলো মেনে নিতে হবে কিনা বলেন? ক্ষমা হোক এটা চাই কি চাই না? আল্লাহ বললেন কুল ইয়া ইবাদ, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হয়ে যায়ও না। সারা জীবন গুনাহ করেছো, বুঝতে পারো নাই, এখন বুঝতে পারছো আমি আল্লাহর রহমতের দরজা খোলা আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন, শর্ত 3টা। কয়টা? 1 নাম্বার ও আনিবু ইলা রাব্বিকুম, আগে যা কিছু করেছো লাঠি মেরে আল্লাহর দিকে ফিরে আসো, ও আসলিমু লাহু, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। পরের আয়াতে বলা হচ্ছে যে তোমরা তোমাদের রবের যা বিধিবিধানগুলো আছে এগুলোকে মেনে নাও, বলেন সুবহানাল্লাহ।
কবে মেনে নিবা? আল্লাহ বললেন মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা, হঠাৎ করে মৃত্যু চলে আসার আগে, ওয়া আনতুম লা তাশউরুন, আর মৃত্যু কখন আসবে বান্দারা তোমরা টেরও পাবা। তার মানে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে মৃত্যু আসার আগে নাকি পরে? সম্মানিত হাজিরিন, আমি নির্ধারিত সময় শেষ করতে চাই ইনশাআল্লাহ। 5 মিনিট সময় আছে, আমাকে সময় দেবেন? ক্ষমা আমরা চাই কি চাই না বলেন? মাইকের ভাই সাউন্ড বাড়ায় দেন, সাউন্ড কমে গেছে, এত গলা টানলে হবে? সম্মানিত ভাইরা আমার, আমাদের জীবনে গুনাহ আছে কি নাই বলেন? মানুষ মাত্রই গুনাহগার, ঠিক কি না? নবী বললেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, তবে সবচেয়ে ভালো গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করে আর সাথে সাথেই তওবা করে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ ছাড়া মানুষ নাই। ইবলিস একটা হুকুম অমান্য করেছে, ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, আদমকে সেজদা দেয় নাই, কিন্তু সে অহংকার করেছে, ঠিক কি না? আল্লাহ বলছে মা মানা আকা, কে তোকে বাধা দিল? আমি আল্লাহ তোকে হুকুম করলাম উসজুদুলি আদম, আদমকে সেজদা কর। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস তুই সেজদা করলি না, কে তোকে বাধা দিল? তখন সে ভুল স্বীকার করলো না, নিজেকে বড় মনে করে যুক্তি দিল, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন, ও খলাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন মাটি থেকে, ঠিক কি না? সে বলল মাটি নিক্ষেপ করলে নিচে যায়, আগুন জ্বালালে উপরে ওঠে, উপরের আমি ইবলিস হয়ে ওই নিচের আদমকে সেজদা আমি দিতে পারি। অহংকার করলো। আল্লাহ বললেন ইহবিতু, এখান থেকে বের হয়ে যাও, তুই বিতাড়িত, তুই রাজিম, তুই মুরদুদ, তুই কিয়ামত পর্যন্ত শয়তান থাকবি, মানুষের গালি খাবি, ঠিক কি না? আর আদম এবং হাওয়াকেও আল্লাহ একটা হুকুম করেছেন, উসকুনু আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা সব খাও, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে যাইও। ফাওয়াসওয়াসা, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, প্ররোচিত করলো, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আদম এবং হাওয়া গন্ধমের ফল খেয়েছে, ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহ যখন বলল কি ব্যাপার, নিষেধ করেছিলাম কেন খাইলা, কোনো তর্ক নাই, কোনো যুক্তি নাই, সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দোয়া করলেন রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে একজন অপরাধ করলো, ক্ষমা না চাওয়ার কারণে শয়তান হয়ে গেল, আরেকজন ক্ষমা চাওয়ার কারণে নবী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমা পাওয়ার দরকার আছে কিনা? সুতরাং ঘাড় তেরামো কইরেন না, যা করেছেন আগে যা করেছেন সবকিছু ভুলে আল্লাহর রাস্তায় আসার দরকার আছে কিনা বলেন? আল্লাহ বলতেছেন 3টা কাজ করলে ক্ষমা করে দেব, ও আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো, ও আসলিমু লাহু, রবের কাছে আত্মসমর্পণ করো, আর তোমার রব তোমাদের উপরে যা কিছু বিধিবিধান নাজিল করেছেন এগুলোকে মেনে নাও। এই 3টা কাজ করলে আগের সব অপরাধ তোমাদের মাফ করে দেব, আর ফিরে না আসলে শাস্তি রেডি আছে কিনা বলেন? বক্তা আসলে কার কি কথা বলবে এর ফাঁকে? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কোরআনের কথা শুনতে এসেছি। আমরা জানি যে একটা নতুন মসজিদ নির্মাণ হয়েছে শঙ্করপুর নোয়াখালী পাড়া, ঠিক কিনা? ওই মসজিদের উদ্যোগে আজকের এই আয়োজন। আল্লাহ আমাদেরকে সম্পদ এবং সন্তান দান করেছেন, নিয়ামত কার? আল্লাহ বললেন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। 4টা প্রশ্ন। কয়টা? 1 নাম্বার, তোমাদের যে হায়াত আমি আল্লাহ দান করেছি এই হায়াত কোন রাস্তায় শেষ করেছো এইটা তোমাকে জিজ্ঞেস করা হবে। 2 নাম্বার কি দান করা হবে বলা হচ্ছে আন ইলমিহি, তোমার ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফিমা ফাআলা, ইলম অনুযায়ী কতটুকু কাজ করেছো। খালি ইলম থাকলেই হবে না, আমল করার দরকার আছে কিনা?
জ্ঞানের জাহাজ কিন্তু আমল করে না, ওই এলেমের কোনো দাম। নবী বলেন আল ইলমু বিলা আমালিন কা শাজারতি বিলা সামারিন, আমলবিহীন এলেম ফলবিহীন বৃক্ষের মতো। একটা গাছের যদি ফল না ধরে ওই গাছের কোনো দাম আছে? যদি আপনার আমল না থাকে, আপনি যতই পণ্ডিত হন, ওই জ্ঞানের কোনো দাম নাই। আল্লাহ নবী বললেন তোমার এলেম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যেই মেধা আল্লাহ দান করেছে, এই মেধা দিয়া কতটুকু কাজ করেছো, এইটা আল্লাহ জানবেন কি জানবেন না? আল্লাহ মেধা দিয়েছেন মানুষের উপকার না করে কূটনীতি বুদ্ধি করে, ঠিক কি না? বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়, বুদ্ধির ঠেলায় মাথায় চুল নাই, ঠিক কি না বলেন? অথচ টকশোতে বসলে বলে যে কোরআন দিয়ে এখন আর চলে না, ঠিক কি না? বলে কোরআনে আর রাজনীতি নাই, বলছে কি বলে নাই? পাগল হয়ে গেলেন। আল্লাহ বললেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআনে আছে, ঠিক কি না? সূরা মুলুক আছে কিনা বলেন? মুলুক মানেই তো রাজত্ব, তো রাজত্ব থাকলে রাজনীতি আছে কিনা বলেন? 42 নম্বর সূরা, নাম সূরা শুরা। শুরা মানে সংসদ, শুরা মানে মন্ত্রণা গৃহ, শুরা মানে যেইখানে বসে পরামর্শ হয়। বাংলা কথা, শুরা মানে সংসদ। সংসদের নামে সূরা আছে, সংসদের নামে সূরা আল্লাহ নাজিল করলেন। ওই সংসদ কেমনে চলবে এইটা কোরআনে আছে না নাই বলেন? কি বলেন উল্টা পাল্টা? বুদ্ধির ঠেলায় চুল নাই বলে কোরআন আর চলে না। কোরআন 1400 বছর আগে চলতো, এখন সেকেলে হয়ে গেছে, বলে কি বলে না? বলে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দেশটাকে পিছিয়ে নিয়ে যাবে, 1400 বছর পিছনে পিছাবে। যারা কোরআনটাকে এরকম পরিত্যক্ত মনে করে কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব, কোরআন শুধুমাত্র কেউ মারা গেলে মুর্দার পাশে বসে পড়ার কিতাব, কোরআন শুধুমাত্র মসজিদে তিলাওয়াতের কিতাব আর তারাবিতে খতম পড়ার কিতাব, যারা এটা যারা মনে করে কোরআন আর বর্তমান সমাজে চলে না, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নিজে বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা, সূরার নাম ফুরকান, 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা মনে করে কোরআন আর চলে না, যারা মনে করে ইসলামপন্থীরা দেশটাকে পিছায় নিতে চায়, যারা মনে করে কোরআন অচল হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মামলা দায়ের করে কি বলবেন? আল্লাহ বলেন وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর আদালতে দাঁড়িয়ে বাদী হবেন স্বয়ং নবী, আসামি হব আমি। রব্বের সামনে দাঁড়িয়ে বলবে ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি, এই যে আমার জাতি, এই যে আমার কওম, এই যে আমার উম্মত, এরা ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনটাকে পরিত্যাজ্য সেকেলে কোরআন হিসেবে গ্রহণ করেছে। কোরআন দিয়া দেশ চলতে পারে, এইটা তারা মেনে নিতে পারে। যেই রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে নাকি বলেন? যেই দিন সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়া পড়বে, মানুষ পানির জন্য পানি পানি বলে চিৎকার করতে থাকবে, এক ফোঁটা পানি দেওয়ার মতো আপনজন খুঁজে পাওয়া যাবে। ওই দিন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। যেই নবীর হাতে হাউজে কাউসার চান, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত নাই, ওই নবী যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে আর আপনি আমি যদি আসামি হই, বলেন তো জান্নাতে যাওয়া যাবে? মাইকে মুখ লাগাই তো কথা যাচ্ছে না, এত টানতেছে কেন? দূর থেকে কথা বলবো, মাইক থাকবে এক হাত পিছনে। তাহলে কোরআন কি সচল নাকি অচল? কথা বলেন, সচল নাকি অচল? কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার?
কোরআনের হেফাজতের দায়িত্ব কার? কোরআন কি পরিবর্তন হয়ে গেছে নাকি আগের মতোই আছে? সংসদ চালানোর জন্য সংবিধান তৈরি করলেন, বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে 17 বার চেঞ্জ হয়েছে, ঠিক কি না? কোরআন কয়বার চেঞ্জ হয়েছে? একবারও চেঞ্জ হয় নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভুল ধরতে পারে এমন কোন বুদ্ধিজীবীর জন্ম। এই কোরআনের মতো কোন সংবিধান কেউ কি বানাইতে পারবে? আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন এই কোরআনের ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, এই কোরআনের ব্যাপারে যদি কোনো আপত্তি থাকে, এই কোরআনের 114টা সূরার মধ্যে সবচাইতে ছোট একটা সূরার মতো একটা সূরা বানাও, পারবে নাকি বলেন? আল্লাহ বলেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোদের যত বাপ আছে, যত সাহায্যকারী আছে, যত কূটনীতিবিদ আছে, যত বুদ্ধিজীবী আছে, সবাই একত্রিত হয়ে একটা সূরা বানিয়ে দেখাও। চ্যালেঞ্জ করেছেন কে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? সুতরাং এই কোরআন সচল না অচল? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের আইনের মধ্যেও কোনো বাক্রতা নাই। অনেকে বলে কোরআনের আইন বর্বর, কোরআনের আইন কঠিন, জিনা করলে পাথর মেরে হত্যা করতে হবে, চুরি করলে হাত কাটতে হবে, এত কঠিন। অথচ এরা জানে না যে একটা শাস্তি যদি কার্যকর করা হয় আর এই দৃশ্য যদি টিভি চ্যানেলগুলোতে দেখা হয় যে ধর্ষণ করার অপরাধে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, এই আইন যদি জারি হয়, ইফটিজিং তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি চোরের হাত কাটা থাকতো, যদি চুরি করলে হাত কাটার বিধান থাকতো, যেই দরবেশ বাবা দেখতে দরবেশের মতো বাংলাদেশের ব্যাংকগুলাকে লুটপাট করে খেয়েছে কি খায় নাই বলেন? তাহলে তাদের হাত কাটার দরকার ছিল কি ছিল না? আইন নাই, এই জন্য বেঁচে গেছেন। সম্মানিত হাজিরিন, প্রধান বক্তা এসেছেন, একটু তাকে বরণ করে নেন। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। সম্মানিত হাজিরিন, শেষ করে দিই 1 মিনিট। তাহলে আমাদের সন্তান এবং আমাদের সম্পদ আমাদের জন্য সৌন্দর্য, ঠিক কি না? তো আল্লাহ আমাদের সম্পদ এবং সন্তান দিয়ে পরীক্ষা করবেন, পরীক্ষা থেকে পাশ করার দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের যে মসজিদ নির্মাণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকে। কয়টা? 3টা দরজা খোলা থাকে। তার মধ্যে একটা হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া। মসজিদের যদি আপনি 1000 ইট কিনে দেন, যদি আপনি একটা ফ্যান কিনে দেন, যদি আপনি মসজিদে কিছু বালু দান করেন, এই মসজিদ যতদিন থাকবে আপনি সওয়াব পাইতে থাকবেন, ঠিক কি না? আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কি করবে না, এর কোনো গ্যারান্টি আছে? সম্মানিত হাজিরিন, আপনারা আপনাদের বাপের নাম জানেন, দাদার নাম জানেন, দাদার বাপের নাম অর্ধেক মানুষ জানেন, তার বাপের নাম জানেন, একটা লোক পাওয়া যাবে না। মানুষ 3 পুরুষ পরে ভুলে যায়। তো সুতরাং যেই সম্পদ এবং সন্তান আমরা রেখে যাচ্ছি, আমার সন্তান আমাকে মনে রাখবে, তার সন্তান আমি দাদাকে মনে রাখবে, তার সন্তান আমাকে দেখবে না, আমার কবর কোথায় কিচ্ছু মনে রাখবে না। আর 3 পুরুষ পরে যারা আসবে তারা আমার নাম পর্যন্ত জানবে না, আমার কবর কোথায় সেটাও জানবে না, ঠিক কি না? সুতরাং আপনার সম্পদ এবং আপনার সন্তান আজকে থেকে 3 পুরুষ পরে ভূত হয়ে যাবে, কেউ আপনার কথা মনে রাখবে না। আপনার দাদার বাপের কবর কোথায় বের করিয়েন তো, কয়েকদিন তার জন্য মিলাদ পড়েন নাকি? কিন্তু মসজিদে যদি আপনি দান করে যান, কিয়ামত পর্যন্ত এই মসজিদের ইমাম দোয়া করবে কি করবে না? আল্লাহ তাআলা এই নবনির্মিত মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলেন আমিন। এই মসজিদকে যাতে করে আল্লাহ তাআলা নিজ বরকতে সুন্দর করে বাকি কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।
ক্ষমা চাই, আমার জন্য দোয়া করবেন। আমার বাসা পাশের গ্রাম সঙ্গপুর ঝাড়পাড়া, মাওলানা আনিসুল হকের ছেলে আমি। আমার পড়াশোনা, চাকরি বাকরি থাকা সবকিছুই রংপুরে। দোয়া করবেন, দেখা হবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yeah.